আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছে হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরদের অপসারণের পর জরুরি সেবা নিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, বিশাল জনসংখ্যার বিপরীতে বাড়তি দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন তারা। মাসুদ পারভেজের ভিডিও ও ফজলুল হক মোড়লের তথ্য নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে আয়তনে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। কোথাও দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ব্যস্ততার অজুহাত, কোথাও অনিয়মিত। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সব সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয়রা বলছেন, এরপর থেকেই নাগরিক সেবায় ভোগান্তি বেড়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন, সংশোধন, ওয়ারিশান সার্টিফিকেট সহ জরুরি সেবা পেতে ছোটাছুটি করতে হচ্ছে নগরবাসীকে। 15 দিন ধরে অফিসে আসতেছে একটা ওয়ারিশ সার্টিফিকেট নেওয়ার জন্য, কিন্তু কাউন্সিলরের অফিসে তালা মারা, সচিবও থাকে না, খুব অসুবিধায় আছি। সচিব বলতেছে প্রশাসন নাই, আমরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসলে ওনারা আমরা পাইতেছি না। সরকারি কর্মকর্তা সরকার থেকে অর্পিত দায়িত্ব রয়েছে, যেগুলো পালনের পাশাপাশি উনি জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করা ওনার পক্ষে একেবারে অসম্ভব। অপসারিত জনপ্রতিনিধিদের দাবি, প্রশাসনের কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারায় দুর্ভোগ বাড়ছে। সরকারের যে কোনো উন্নয়নের প্রথম অংশীদারি হলো এই স্থানীয় সরকার প্রতিনিধি। তো আমরা চাই এই সরকারকে সাহায্য করার জন্য। আমরা জনপ্রতিনিধিরা এই সরকারের কাছে আবেদন করব যে আমরা আপনাদের নির্দেশ মতো এবং আপনাদের হয়ে আমরা কাজটা করব, আপনাদের সরকারের সাথে আমরা সহযোগিতা করতে চাই। সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে 3 থেকে 4 গুণ বেশি কাজ করতে হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে সেবায়। নাগরিক সার্টিফিকেট, বার্থ রেজিস্ট্রেশন, এগুলো আগে যেমন কাউন্সিলর সাহেবরা প্রত্যয়ন দিলেই আমরা করে দিতাম, আর এখন আমাদের যাচাই বাছাই করেই করতে হচ্ছে। 329.53 বর্গ কিলোমিটার আয়তনের এই নগরীতে প্রায় 25 লাখ জনসংখ্যার পরিসংখ্যান থাকলেও বাস করছেন কয়েক গুণ বেশি। রাজীব আহমেদ, চ্যানেল আই। ময়মনসিংহের হালুয়াঘাটে পরকীয়ার জেরে স্বামী হত্যার অপরাধে স্ত্রী ও তার প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর এই রায় দেন। 2021 সালের 29 আগস্ট হযরত আলীকে হালুয়াঘাট উপজেলার পশ্চিম কুতিকুড়া আতলা বিলের সামনে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে। আদালত আসামিদের উপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই আদালত ভালুকা থানার এক মাদক মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। চট্টগ্রাম জিএসির মোড়ে ঐতিহ্যবাহী এসিআই হিল নিয়ে একটি টেলিভিশনে বিভ্রান্তিকর ও হয়রানিমূলক সংবাদ প্রচার হয়েছে বলে অভিযোগ করেছেন স্ট্যান্ডার্ড রোজ ভিলা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম। দুপুরে চট্টগ্রামে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় চকবাজার ওয়ার্ড জামায়াতের নেতার নেতৃত্বে এসিআই হিল জোরপূর্বক দখলের চেষ্টা নিউজটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক। সংবাদ সম্মেলনে এসিআই হিলের মালিক পক্ষ এবং ব্যবসা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আলবক্সিদের রিপোর্ট। দিনাজপুরে আমার বাংলাদেশ পার্টির মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর প্রেস ক্লাব হল রুমে এই মিট দ্য প্রেসে প্রধান আলোচক ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। টাঙ্গাইলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের টাঙ্গাইল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজারে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। ফ্যাসিস্ট হাসিনা উচ্ছেদ লড়াইয়ে নকলা নালিতাবাড়ির নেতাকর্মী ও সমর্থকদের সার্বিক সহযোগিতাকারী আমেরিকা প্রবাসী বিএনপির নেতা ইলিয়াস খানকে ময়মনসিংহে সংবর্ধনা দেওয়া হয়েছে। ময়মনসিংহে সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের রাজশাহী বিভাগের উদ্যোগে বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের অংশগ্রহণে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রশাসন ক্যাডার ছাড়া অন্য 25টি ক্যাডার বিভিন্ন ব্যাচের অন্তত 700 কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সাভারে শেষ হয়েছে ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল নাইট টুর্নামেন্ট। উপজেলার হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় এই নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের মোড়লগঞ্জে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ভিত্তিক আগাম সারাদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া সাগরপাড়ে জীবনযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আসার আগে এবং পরে জনসাধারণের করণীয় বিষয় উপস্থাপন করা হয়। ফরিদপুরে ইস্পাহানি নিবেদিত আনোয়ারা মান্নান বেগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের। প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় সকালে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে বেলুন উড়ানোর মধ্য দিয়ে 42 দলের এই টুর্নামেন্টের জমকালো উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবজয়ী কৃষ্ণা রানী সরকার। নেপাল সাব ফাইনালের ম্যাচ সেরা ঋতুপর্ণা চাকমা, ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি ও অন্যরা। উদ্বোধনী ম্যাচে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি 3-0 গোলে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। এবার চট্টগ্রামের 10টি, খুলনা ও রাজশাহী 4টি করে মোট 42টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। চট্টগ্রামের বাকুলিয়ার কলকুঞ্জ বাগানবাড়ির সবুজে ঘেরা নির্মল পরিবেশে হয়ে গেল দিনব্যাপী আর্ট ক্যাম্প সিম্ফনি অফ নেচার, যেখানে সবুজের ছায়ায় বসে নানা বর্ণের ছবি আঁকেন ঢাকা চট্টগ্রামের নবীন প্রবীণ 10 জন চিত্রশিল্পী। হোয়াইট পেপার এবং ইন্টারচেঞ্জ আর্ট স্টুডিও এই কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শিল্পী উত্তম কুমার বড়ুয়া, শিল্পী অধ্যাপক হায়দারি আন্দালুসিয়া, মুসলিউদ্দিন খান নিজাম, সোনিয়া বিনতে হাসান, আজিজুল কদির, শামসুল আলম সোহেল, হামিদ পারভেজ রাফি এবং ফজলে রাব্বি। এই ছিল জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।